আপনি চিন্তা করেন ঈদের সময় আপনি যদি প্রত্যেক যাত্রী থেকে 15 টাকা করে বেশি নেন, আপনি বলছেন ভাঙতি টাকা থাকে না, তাহলে এটা কি? ঈদের টিকেটে যে আগে 400 নিতেন এখন 500 বৃদ্ধি করেছে, কবে থেকে এটা? সায়দাবাদে পরপর 2 দিন অভিযান করে 2 দিন আপনাদের কাউন্টারকে জরিমানা করছে, তাহলে আমাদের জরিমানা করে লাভ কি হচ্ছে? আপনাদের সংশোধন হচ্ছেন না। ঢাকা টু আপনি পটুয়াখালী একটা বের করেন আর ঢাকা টু ফরিদপুর একটা বের করেন, তাহলে সব টিকেটে তো আপনি বেশি ভাড়া বাড়ায় ফেলছেন। এখন তো দরকার সবগুলা টিকেটে আপনি এগুলো রিফান্ড করা সবাইকে বাড়তি টাকাটা। আমি তো বললাম 50,000 টাকা জরিমানার বিধান, আজকে আপনাকে 20,000 রিকোয়েস্ট করতে। আপনাদের গোল্ডেন লাইনের বিরুদ্ধে সবচেয়ে বেশি অভিযোগ। আমাদের সাথে কথা বলেন, বেশি সময় নিব না, কোঅপারেট করেন। রুট হলো কোনটা? ফরিদপুর আমাদের বরিশাল আছে, বরিশাল না পটুয়াখালী। আচ্ছা, ঢাকা টু ফরিদপুর একটা টিকিট দিচ্ছেন তো এখান থেকে, আর ঢাকা টু বরিশাল, পটুয়াখালী, ঢাকা টু পটুয়াখালী, এই দুইটা রুটের টিকিট এখান থেকে। নন এসি কত সেল করছেন? স্যার নন এসি হচ্ছে আমাদের পটুয়াখালী। ঢাকা টু আপনি পটুয়াখালী একটা বের করেন আর ঢাকা টু ফরিদপুর একটা বের করেন। হ্যাঁ দেন, টিকিট দেন। একটা টিকিট প্রিন্ট করে দেবো? হ্যাঁ হ্যাঁ, প্রিন্ট করেন। টিকিট কাটছেন না কিছু? ওগুলা দেন, এই যে মুড়িগুলা দেন। হ্যাঁ আপনি বের করেন, আপনি রানি। এটা হলো ফরিদপুর। এই যে স্যার খুলনা। খুলনা কত নিছেন? স্যার 650 টাকা নন এসি। হ্যাঁ। খুলনা দেখো তো কত ভাড়া। মূল্য তালিকা কই আপনার? মূল্য তালিকা কই? এটা দেখা যাচ্ছে না তো, ওখানে বড় করে আপনার প্যানাফ্লেক্সে প্রিন্ট করে দিতেন, তাহলে মানুষ দেখতে স্পষ্ট। এই মুকসেদপুর যায় নাকি? না না, আমাদের স্যার মুকসিদপুর। এই যে মাত্র একটা কেটে নিল। আমাদের স্যার খুলনা গাড়ি। তারমি স্যার বলছে আমাদের তো স্যার খুলনা গাড়ি, আমাদের মুকসিদপুরের গাড়ি নাই। পরে যাত্রী বলছে আচ্ছা সমস্যা নেই, আমি সমস্যা নেই ইমাজিন নেমে যাবেন। পটুয়াখালী বের করছেন? এই যে স্যার দুটো খুলনা ঠিক আছে 1300 টাকা দেখেন। পটুয়াখালী দেন আর ফরিদপুর দেন। এই যে কদিন আগে দিচ্ছে আমরা তো এটা পাওয়ার আগে টিকিট ছেড়েছি। আমরা আপনি গাড়ি কোথায় দিয়ে যায়? আমাদের গাড়ি একটা পদ্মা সেতু। না না না, আমাকে বলেন তো, পদ্মা সেতুর এখানে গাবতলী কোথায় থেকে আসছে? ঠিক আছে, আপনার গাড়ি এখান থেকে যাচ্ছে না? সায়দাবাদ যেমন হয়ে যাচ্ছে। হ্যাঁ কত? সায়দাবাদ কত? সায়দাবাদ দেখেন আমাকে। এইটাই তো সায়দাবাদ। হ্যাঁ ঢাকা থেকে 890 টাকা। আমাকে পটুয়াখালী বলছে, আমি পটুয়াখালী দেখেন। ওটা ভাইয়া আপনার সরাসরি পটুয়াখালী রুট দেখেন। সরাসরি আমাদের ওই জায়গায় এটা তো দেয় না। আপনি তো টিকিট আমাকে পটুয়াখালী দিলেন। হ্যাঁ তাহলে পটুয়াখালী আমার কাছে দেখেন, আমার কাছে আছে, আমার কাছে আছে তালিকা। এই যে আপনি এখানে দেখেন, এই যে ঢাকা টু পটুয়াখালী, ঠিক আছে? কত এখানে? 685। কেন নিচ্ছেন না? কিসের বাংতি টাকা থাকে না? আপনি চিন্তা করেন ঈদের সময় আপনি যদি প্রত্যেক যাত্রী থেকে 15 টাকা করে বেশি নেন, আপনি বলছেন ভাঙতি টাকা থাকে না, তাহলে এটা কি? আচ্ছা আপনি কুয়াকাটাটা বের করেন। কুয়াকাটাটা টিকিট বের করেন। স্যার কুয়াকাটা তো যায় না। হ্যাঁ তাহলে বরিশালের বের করেন। বরিশাল যায় না, স্যার বরিশাল না, পটুয়াখালী গেট। আপনি তো বাইরে বরিশাল লিখছেন। বরিশাল পটুয়াখালী আছে। বরিশাল হয়ে পটুয়াখালী। আগে গোপালগঞ্জ আছে। গোপালগঞ্জ খুলনা আমাদের। তাহলে আপনি আমাকে বলেন খুলনা আছে, এখান থেকে কুয়াকাটা আছে, না না স্যার এখান থেকে খুলনা, এখান থেকে ফরিদপুর আছে। ফরিদপুরে একটা দেন, ফরিদপুরে একটা দেন। আর স্যার এখান থেকে আছে পটুয়াখালী বরিশাল। ফরিদপুরের দেন একটা। এটা কম্পিউটার আছে? কম্পিউটারে বড় করে প্রিন্ট করে এখান দিয়ে লেখেন। লেখা কত? এটা কত নিচ্ছেন? মিলে দেন টাকা দিয়ে লাইন করো। আসলে ভাই তিনটা দিন দাও। এখানে টাকা আসে নাই তো? কোথায় আসছে? ভাড়া আসে নাই। আবার এখান থেকে মুছে গেছে। ঢাকা টু ফরিদপুর 500, আগে ছিল কত? 400 টাকা। মানে বাড়াইছেন কবে? স্যার আমরা এই যে আমাদের গাড়িটা টোটালি খালি আসছে, নামাই দিয়ে আবার খালি চলে আসছে। আচ্ছা আমাকে স্পষ্ট আপনার জোরে বলেন। জি স্যার। আপনি ঈদের টিকেটে যে আগে 400 নিতেন এখন 500 বৃদ্ধি করেছেন, কবে থেকে এটা? এটা আমরা যে এই কালকে গতকাল থেকে 500 নিচ্ছেন, আগে 400 বিক্রি করতেন। বিআরটি এর ভাড়া কত? বিআরটি ভাড়া আমাদের পরিষ্কার ভাবে এখানে দেওয়া আছে। দেন দেখেন দেখেন। 400 এইটার মধ্যে দেয় না স্যার, এটা দেয় না স্যার। গাবতলী দাও, গাবতলী 497 টাকা আগে। কত? 497 টাকা আগে রে। কই দেখান আমাকে। এইবার আমাদের আগে স্যার এবার দেয় না। এটা কবে? 24-এর? তো 2022 সালের। 22 সালেরটা দেখে লাভ হবে না। তাহলে আপনারা আগে 400 নিতেন, এখন 500 কেন আমরা নিচ্ছেন? তো নরমাল সময় তো প্যাসেঞ্জার না কেন? না না আপনার বক্তব্য, এটা তো নন এসি গাড়ি। নন এসি। তাহলে নন এসি আগে 400 ছিল, এখন ঈদ আসছে এই জন্য 500 নিবেন? আমরা ওই আমি আপনাকে বলি, সায়দাবাদে পরপর 2 দিন অভিযান করে 2 দিন আপনাদের কাউন্টারকে জরিমানা করছে, তাহলে আমাদের জরিমানা করে লাভ কি হচ্ছে? আপনাদের সংশোধন হচ্ছেন না, তাহলে মানুষের এসে বেশি দামে টিকিট নেওয়া লাগছে না। এগুলা যখন বিআরটি ভাড়া নির্ধারণ করে তখন যে আলোচনা হয় আপনাদের সাথে, তখন উত্থাপন করবেন।
যখন সিদ্ধান্ত হয়ে যাবে তখন আপনারা এই কজ দিলে তো এটা গ্রহণযোগ্য হবে না। না না না, এগুলো স্পষ্ট করা যাবে না, এগুলো হবে না। আমি আসলে আপনার স্পষ্ট নির্দেশনা দিয়ে যাই, আপনাকে স্পষ্ট নির্দেশনা দিয়ে যাই, আপনি আগে যে ভাড়া নিতেন ওই ভাড়াটা নিতে হবে। হ্যাঁ, বিএটি কি হ্যাঁ রিসিভ করলাম না, বিয়ে দিয়ে কোনো সিদ্ধান্ত দিয়েছে না, সিদ্ধান্ত না দিলে আপনি কি আপনি কেন ভাড়া নিলেন, বেশি নিচ্ছেন কেন? বিএটি তো বলে নাই ঠিক আছে আমরা এটা অ্যাকসেপ্ট করছি আপনি ভাড়া নেন, বলেছে? তাহলে আপনার কেন প্রসিকিউশন রেডি করেন? না, এগুলো স্পষ্ট, এগুলো করা যাবে না। নো 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 না, আপনার আপনাকে তো আমি বললাম আপনি যদি ঈদের সময় গাড়িটা খালি আসে, বিএটি যদি বলে থাকে যে আপনি নিতে পারবেন, যাত্রী পাঠাতে পারবো, আপনি তো আপনার লস হচ্ছে এটা ভেবে নিচ্ছেন, ওটা কি বৈধ? বৈধ কিনা বলেন? আমরা নিয়ম বহির্ভূত করতেছি, যাত্রী তো পাঠাতে পারবো না স্যার। আমরা 400 টাকা কাটি, আমাদের গাড়িতে খালি আসছে, আমরা পাঠাবো না, এটা করা যাবে না। ওটা মেনশন, ওটা মেনে নিয়ে আপনাকে এটা করতে হবে। কারণ আমাদের কাছে প্রচুর পরিমাণে ফোন আসতেছে, অভিযোগ আসতেছে যে ঈদের আগের ভাড়া ছিল 400, এখন হয়ে গেছে 500। এরপরে আপনি কুয়াকাটার ভাড়া আগে ছিল কত? আপনি দেখেন আগে ছিল, এখন আপনি তো 700 নিচ্ছেন কেন? দেখেন ওখানে যে ভাড়া আছে, আমরা কিন্তু বিআরটিএ ভাড়া তালিকা দিচ্ছে 685, এখন নিচ্ছেন 700। তাহলে সব টিকেটে তো আপনি বেশি ভাড়া ফেলছেন। ওটা ঠিক করেন, এখন থেকে কোনো বেশি ভাড়া নেওয়া যাবে না। ঠিক আছে, ঠিক আছে। আজকে হলো কি বার? আজকে বুধবার, বৃহস্পতি শুক্রবারও আমরা এখানে মনিটরিং হবে। আপনাকে 20,000 টাকা দণ্ড দিলাম, আর এখান দিয়ে টানান, 4 টানান। এখন যতগুলা টিকিট সেল করছেন, এখন তো দরকার সবগুলা টিকিটে আপনি এগুলো রিফান্ড করা, সবাইকে বাড়তি টাকাটা সবগুলো রিফান্ড করা। সত্যি কথা বলছি, না না, আপনি বলেন, আপনি যে আমার খরচ উঠবে না, আমি আপনাকে বলি, আপনি শুনেন আমার কথা, আপনি যে এই বক্তব্যটা দিচ্ছেন, না 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 শুনেন, আপনার গাড়িটা খালি আমাকে বলেন খালি আসবে, লস হবে ঈদের সময়, তো এই যুক্তিগুলো তো বিআরটি যখন ভাড়া নির্ধারণ হয় তখন আপনি এগুলো আলোচনা করেছেন না। আপনার যে বক্তব্যটা, এটা যে বক্তব্য দিচ্ছেন এটা সব বাস কাউন্টারের বক্তব্য, সবাই এই কথাটাই বলে, কিন্তু এটা হয়তো কোনো অযৌক্তিক কথা, এই জন্য বিআরটি এটা ইয়ে করে নাই, আমলে নেয় নাই। না না না, অযৌক্তিক কথা না, বিআরটি তো সময় নেয়, কাজটা তো সময় নিয়ে করে। তো এটা তো শুধু এই ঈদের না, এটা তো সব মানে প্রত্যেক বছর এই ঘটনাটা ঘটে। আমরা কিন্তু অলরেডি মানে প্রত্যেক বছরই তো এই ঘটনা ঘটে, তাহলে এটা বলে তো লাভ নাই, এটা সমাধান। আমরা কিন্তু বিআরটি এর অ্যাপ্লিকেশন বিআরটি তো এটা বলে নাই যে আপনি এটা সুযোগ নেই, সুযোগ নেই। আইনে 50,000 টাকা জরিমানার বিধান, আজকে আপনাকে সতর্কতামূলক 20,000 করলাম না। এই রিকোয়েস্ট করবেন না, এই রিকোয়েস্ট করুন না। আপনি ভাড়া রিভাইজ করেন, আপনি সফটওয়্যারে রিভাইজ করেন, এখন থেকে বেশি বাড়ান না। আমি তো বললাম 50,000 টাকা জরিমানার বিধান, আজকে আপনাকে 20,000 করলাম, একটু রিকোয়েস্ট ইয়ে করেন, এটা ভাড়া পরিশোধ করেন। না, জরিমানা কমবে না। আপনাদের গোল্ডেন লাইনের বিরুদ্ধে সবচেয়ে বেশি অভিযোগ এটা থাকবে স্যার। কেন আপনার গোল্ডেন লাইনের বিরুদ্ধে কেন থাকবে? আমাদের বেশি রুট বেশি, যাত্রী বেশি। হ্যাঁ, রুট বেশি, যাত্রী বেশি। তাহলে না না না, আপনাদের যাত্রী বেশি হলে আপনাদের ভাড়া বেশি নেওয়া উচিত না, আমাদের উচিত না, উচিত। বিভিন্ন রুটের কারণে আমি বলি আপনার তো না না, আপনার তো সিজনাল না যে শুধু অকেশনে আপনার গাড়ি রান করেন তা না, সারা বছরে গাড়ি চলে। এই যে 100 টাকা নিচ্ছি, এটাও কিন্তু আমাদের ব্যবসা হচ্ছে। আপনাদের গাড়ি বেশি, আপনাদের রুট বেশি, যাত্রী বেশি, তাহলে বিআরটিএ যে ভাড়াটা নির্ধারণ করছে আপনাদের মুনাফা হিসাব করে করেছে, ঠিক আছে? তাহলে তো আপনাদের লস হচ্ছে না। আপনাদের যদি বলতে আমাদের সিজনে, আপনি যদি বলতেন আপনাদের সিজনে 2-3টা গাড়ি চলে, তাহলে সেটা একটা ভিন্ন বিষয়। এখন দেয় না, আমরা চাই আগামী 2 দিন আসে গোল্ডেন লাইন যাতে বেশি ভাড়া না নেয়, এটা আমাদের চাওয়া থাকবে। ওটা ঠিক করে দেন না, এটা কমবে না। আমি তো বলছি 50,000 টাকা জরিমানার বিধান, 50,000 আজকে 20,000 টাকা করেছে।